হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি একটু বাইরে যাব, একটু কাজ আছে। তো আজকে একটা হেজাব বানবো। তো এই যে একটা ইয়েলো কালারের ভিতরে একটা হেজাব নিছি। তো আমি এই হেজাবটা বেঁধে যাবো আজকে বাইরে। তো আপনারা সবাই আমার সাথে থাকেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে হেজাব বান্ধি। তো আমি এখানে একটা বান্ধে নিছি। এটা বানলে হেজাবটা সুন্দর থাকে, লড়াচড়া করে না। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে হেজাব বান্ধি। তো আপনারা আমার সাথে থাকুন। তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে। তো এখন আমি দেখাবো আমি কিভাবে আমার হেজাবটা বান্ধি। তো প্রথমে এটাকে আমি দুই পাল্লা করে নিছি এভাবে। একদম সিম্পল ভাবে আমি হেজাব বান্ধি। তো আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আমার হেজাবটা, দেখতে থাকুন। তো এইভাবে করে আমি দুইটা হাতকে এভাবে করে আমার হেজাব বান্ধা একদম সিম্পল, কিন্তু বেজাল নাই। এই যে দেখান, এখানে নিয়ে আসলাম এইভাবে। এই যে, তো আমি সময়ের জন্য ভিডিও বানাইতে পারতেছি না, তো জাস্ট ছোট্ট একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্য, হেজাবের ভিডিও। তো এখন আমি হেজাবটা বানলাম। তো এখানে আমি একটা পিন লাগাই দিব। তো এই যে একটা পিন লাগাই দিচ্ছি, কালো পিন। আমার হেজাবে বেশি পিন লাগাইতে হয় না, একটা দুইটা পিন লাগাইলে হয়ে যায়। অনেকজনে হেজাব বান্ধে এতগুলি পিন লাগায়, এত পিন লাগে না হেজাব বানতে গেলে। তো একটা পিনে যথেষ্ট, দুইটা পিন হলেই হয়ে যায়। আমি বেশিরভাগ পিন কম ইউজ করি। তো আপনি এটা এইভাবে ভিতরে দিয়ে দিলে আপনি এই জায়গাটা টাইট থাকবে, খুলবে না। তারপর আমার সেফটির জন্য আমি আরেকটা পিন লাগাইতেছি এখানে, জানি না খুলে। এই যে দেখেন, এদিকে একটা পিন লাগাইছি আর এখানে একটা পিন লাগাইছি। তো জাস্ট দুইটা পিন লাগাইছি আর এই যে দেখেন আমার হেজাবটা বান্ধা হয়ে গেছে। তো ভিতরে একটা কালো আছে আমার। তো এখন আমি এগুলিকে একটু উপরে করে দেবো যেন দেখতে সুন্দর লাগে এভাবে। তো এই যে দেখেন আমার হেজাব বান্ধাটা হয়ে গেছে, একদম সুন্দর করে বেঁধে ফেলছি দুইটা পিন দিয়ে শুধু। এই যে দেখেন, তো এই যে এটা পিছনে আমার এরকম থাকে। এই যে আমার রুমের লাইটের জন্য ভিডিওটা অন্ধকার আসে। তো আমার এই কুর্তিটা আছে না, এই কুর্তিটা অনেক লুজ, আমার শরীরের জন্য অনেক লুজ হয়ে গেছে। তো সমস্যা নেই, আমি এখন বাইরে যাব, মার্কেটে যাব, একটা ব্যাগ কিনবো। তো এটা কুর্তিটা লুজ, তার জন্য কিনছি। আজকে বোরকা পরবো না। তো কিরকম লাগছে আমাকে জানাবেন সবাই, যারা আমার প্রিয় মানুষ, যারা আমাকে সাপোর্ট করেন, তারা আমাকে জানাবেন আমাকে কিরকম লাগছে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, সব ভালো থাকবেন। আমি হাতে একটু ক্রিম দিয়ালেই, এখানে একটা ক্রিম আনছি কিনে, এটা আমি। তো এখান থেকে আমি হাতে একটু ক্রিম দিয়ে দেবো এখন। তারপরে এখন বাইরে যাব, একটু বেসলিম, এই বেসলিমটা আমি ব্যবহার করি, এই বেসলিমগুলি ভালো। তো আমাকে কিরকম লাগছে জানাবেন সবাই, আমার হেজাব আর আমার কুর্তিটা কিরকম লাগছে জানাবেন, ভালো লাগতেছে কিনা। আর এই হেজাবের কালারটা আমার অনেক ভালো লাগছে, আমার থেকে অনেক সুন্দর লাগছে, তাই আমি নিছি। তো অনেকদিন পরে একটু বাইরে যাইতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটা ব্যাগ কিনতে যাব মার্কেটে। তো অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে দেখেন। আর আমার পিছনে যে ব্যাগটা দেখতেছেন না, এটা একটা ডিজাইন। এটা আমাদের মানে দেশ গ্রামে যেরকম বেড়া ঘর বানায় না, তো আমি এটা এরকম ডিজাইন করছি, আমার থেকে এটা অনেক ভালো লাগে। তো
তো আমি এখন আমার হাতের জন্য একটা ঘড়ি নেব, ঘড়ি পরবো। তো একটা ঘড়ি নিয়ে আসছি, আমি এই ঘড়িটা পরবো। আমার থেকে এরকম ঘড়িগুলি ভালো লাগে বেশি, এগুলো আমি পরি মাঝে মাঝে, সবসময় পরি না, মাঝে মাঝে পরি। এই যে দেখেন আমার ঘড়িটা কিরকম লাগলো। আমি হাতে আঙ্গুটি পরতে পারি না, আংটি পরলে আমার হাতে সমস্যা হয়, ব্যথা করে, তাই পরি না আমি কোনো কিছু। তো এখন আমি এই হাতে একটা ব্রেসলেট পরবো। তো আমি এই আংটিটা পরবো, এই আংটিটা আমার অনেক ভালো লাগে, তো এটা পরবো। এখন এখন বাইরে যাচ্ছি তার কারণে পরতেছি, নাইলে পরলাম না রে। এই যে, আর এই ব্রেসলেটটা পরবো। তো এই যে এতটুকু আমার সিম্পল সাজগোজ। এই যে দেখেন কিরকম লাগছে জানাবেন। আর একটু পারফিউম দেব, এই পারফিউমটা আনছিলাম আগে। বেশি দেব না, বেশি দিলে জ্ঞান আসলে মানুষ খারাপ বলবে, মহিলা মানুষ পারফিউম দেওয়া নিষেধ। তো এই যে দেখেন আমার ব্যাগটা ছিঁড়ে গেছে, এই ব্যাগটা আমার ছিঁড়ে গেছিল, আমি সুতা দিয়ে এটা সুই দিয়ে লাগাইছি জাস্ট, তার জন্য একটা ব্যাগ আনতে যাব। তো আমার ভিডিওটা আজকে এখন যত, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।